হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, কালকে কিন্তু আমাদের কাতলা মাছ হয়েছিল। প্রায় আমরা কাতলা মাছটা খেয়ে থাকি রুটি দিয়ে। না, এই মাছটা ছাড়া অন্য মাছ খুব একটা ভালো লাগে না। তো এই কাতলাটা কিন্তু 4 পিস হলো, 6 পিস মাছের সমান ছিল। আমি কালকে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম মাছটা। কালকে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, যদিও রসুন খুব একটা দেওয়া হয় না। তো কালকে মেনলি ভাত খাবো বলে একটু পাতলা পাতলা করে ঝোল করেছিলাম। আর তার সাথে করেছিলাম উচ্ছে বেগুন সর্ষে দিয়ে। সর্ষে মানে ওই নামে মাত্র জাস্ট হাফ চামচ সর্ষে। আর তার সাথে ছিল মুসুরির ডাল সেদ্ধ। তো কেমন লাগলো মেনুটা অবশ্যই জানিও। আর সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম, না কোনো শপিং টপিংয়ে না, তবে কিছু জিনিস কেনাকাটির ছিল প্রয়োজনীয়, যেটা না হলেই চলছিল না আমার, তার জন্য। তো দেখো, রেডি হয়ে গিয়ে বসেছিলাম আর উনি তো ওনার কল চলছিল অ্যাজ ইউজুয়াল। এটা তো একটা অভ্যেস পরিণত হয়েছে। তো আমিও খুব বোর হচ্ছিলাম, সব সময় না ভালো লাগে না রেডি হয়ে বসে থাকতে। তো কী করব, নানা রঙ্গভঙ্গি করে একটু ছবি তুলছিলাম। তারপরে বেরোলাম। বাইরে বেরোলে কিন্তু একটু মনটা ভালোই লাগে সারাদিনের পরে। তো এখানে তো রায়গঞ্জে কার্নিভাল শেষই হচ্ছে না। কার্নিভাল হয়ে যাওয়ার পরও পুরো 3 দিন ঠাকুর বেরিয়েছে। যাই হোক, তো চলে গেলাম বিশালে। বিশালেই কিন্তু ভালো লাগে জিনিস কিনতে। আমার কিছু যে জিনিসগুলো আমার প্রায়শই লাগে, সেই জিনিসগুলো আমি বিশাল থেকে কিনি, কারণ এখানে রেঞ্জটাও কম। আর সত্যি কথা বলতে আমার না অনেক দাম দিয়ে একটা জিনিস বছরের পর বছর পরতে একদম ভালো লাগে না। বেশ কয়েকবার ছবি তোলা হয়ে গেলে সেই জিনিসটার ওপর টান থাকে না। তবে এখন অনেক জিনিসই বারবার করে রিপিট করি। তো তারপরে দেখো, ফেরার সময় একটা দোকানে দাঁড়িয়ে কিছু জিনিস কিনলাম, খাবার জিনিস। তারপরে বাড়ি এসে রুটি করলাম, কারণ ভাত করা ছিল, সবই করা ছিল, শুধু রুটিটাই করলাম, আটাটা মেখেই গেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরাও সবাই কি করছো, এই পুজোটা কিভাবে কাটালে, লক্ষ্মী পুজোতে কে কী করলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, রাত্রেবেলায় কিন্তু আমি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করেই প্রত্যেক দিন শুই। আমার যতই শরীর খারাপ করুক, আমি ওগুলো কিছুই ফেলে রাখি না। তো তোমরাও কি এমন করো?